জানেন, একটু আপনারা জ্ঞানীমান মানুষ, শিক্ষিত মানুষ, কিছু বোঝেন বলে কিছুক্ষণ বসে আছেন, না বুঝলে তো বসে থাকতেন না। ঘর থেকে এসেছেন 1 কিলোমিটার, মাত্র 10,000 টাকা। অতটা বলিনি, 1 কিলোমিটার নেই 10,000। আপনি একদম এই ছেলেগুলোর পেছনে আসেন, আপনারা এই গ্রুপটা উঠেন, আসেন আল্লাহর রাস্তে, আল্লাহকে ভালোবাসে। জি মৌলানা আগে আছে, সব আসবে, একটু লেট হবে। এটা কোথাও করবো, এটা উঠে বলতো নামি খুঁজছে, যা চল যা, জলসা হয়ে গেল। তো একটু আসে ভাই, আপনাদের কাছে কি আমার শব্দটা পৌঁছায়নি? বসতে শিখলে উঠতে হয় না, একটু আগে আসে বাবজি, একটু আগে এই ওর, চল জলসা শেষ, ঘরে যা। আসুন ভাই, আপনাদের মন কি বলছে? আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, কত মহব্বত দিয়ে ডাকছি আপনাদেরকে। তো এই 4টা লোক ওকে উঠা, ওকে উঠা, মতে দেবে। আসুন একটু আগে, ঘুম কি ভাঙছে গো? হ্যাঁ, কমিটির লোক বালিশের ব্যবস্থা করেছেন 2-10টা, একটু আগে আছে। ওকে উঠান, ওকে উঠান, নাহলে পানি ঢেলে উঠানো দরকার নেই, উঠবেন মানে। আচ্ছা আগে আসে। চাচা আপনাদের গ্রুপটাকে বলছি, পেছনে তাকিলাম না, আমি আপনাকে বলছি, আপনার পেছনে আগে আসেন, আসেন 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 আসেন। কত কষ্ট হয়েছে, সব সিপিএমের লোক, যেখানটা বসেছে সেখানটাই দখল করেছে। উঠেন বাপ, উঠেন 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 উঠেন, এক এক করে সব আনবো। আরে বাপ এটা উঠা, অত উঠা দেখি চলে আসে। বড় ছেলে তো বেয়াদবের মতো, কানে পানি ভরে দেন, আর খানিক পর বহু চাই চলে আগে আসে। ভাই আপনাদের মনটা কি বলছে এবার? একটু আপনি আগান, আপনি একটু হিলেন, হিললেই না, দাঁড়ান না। সব নর্মাল বাচ্চা হলে ঠিকঠাক এই জায়গায় বসে, সিজার করা ছাড়া ছেলে না এখনকার সব, না হলে হয় একটু আগে ভাই, সব কারণ। জি মাশাআল্লাহ, ওইটা পুরো পেপার আছেন, আগান আগান, একটু আগান। কত কষ্ট মাশাআল্লাহ। ভাই এই কোণে যে 4 জন বসে আছেন, একটু উঠে আসে, আসে ভাই। আপনাদেরকে আল্লাহর বান্দা বলছি, রসুলের উম্মত বলছি, আল্লাহর গোলাম বলছি। আমি 2 মিনিটের বেশি টাইম আর নিব না। আপনারা যদি উঠে আসেন, আমি মেহমান খুশি হব, মেহমান খুশি হলে আল্লাহ খুশি হন। ভাই আপনার কি ওঠার মন চাইছে না? কষ্ট উঠেছে, খুব কষ্ট করে উঠেছে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন যেটি দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে কি বললে বসবেন, না হয় সামনে থেকে যাবেন, ওইটা বলবো। আল্লাহর বান্দা ভিতরে ঢুকে যান, আসেন বসে যান, এই ফাঁকা বলে তো বসে যান। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আপনি বাড়ি থেকে অনেক কষ্ট করে এসেছেন, আর সামান্য একটু ভিতরে এসে বসেন। জি একটু আসেন ভাই, এই গ্রুপটা দাঁড়িয়ে আছেন, এখানে আসেন, এই ভিতরে আসেন, আসেন ভিতরে আসেন। একটা লাঠি নিজের লুচ্চাটিকে বার করে দাও, ওখানে মেয়েরা ঢুকছে বেরোচ্ছে, লুচ্চারা ওই লোভে আসছে। এই লুচ্চারা যাও, ওখান থেকে যাও, তোদের লজ্জা হয়, শরম নাই? ওখানে মহিলারা ঢুকছে বেরোচ্ছে, ওই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, ওখানে তুমি হিলবি, ওর গা গরম হয়ে আছে ওখানে। আপনারা সকলে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু সাউন্ড বাড়ান, আলহামদুলিল্লাহ। বাচ্চারা বাদ দিয়ে মুরগিটি বলেন, আমরা সুন্দরভাবে বসতে পেরেছি, সুন্দরভাবে তাফসীর শুনবো, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরা দুটি পড়েছি, এই সূরা দুটিকে লক্ষ্য করে কয়েকটি কথা বলছি, উপস্থাপনামূলক 5-7 মিনিট। পৃথিবীতে যত মানুষ বাস করছে, মানুষের বিভিন্ন রকম গ্রুপ আছে। এডুকেশনের বিভাগে 2টা গ্রুপ, শিক্ষিত মূর্খ। সেকশনের ব্যাপারে 2টি গ্রুপ, নারী পুরুষ। আর
ইবাদতের লাইনে তিনটি গ্রুপ, আস্তিক নাস্তিক। আস্তিকের ভিতরে দুইটা, একটা হলো তৌহিদপন্থী, একটা হলো মুশরিক। এইভাবে বিভিন্ন বিভাজন আছে আর কি। পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষের তিনটি ভাগ আগে ধরেলেন। একটা নাস্তিক গ্রুপ আছে, যারা কশ্চিন কালেও আল্লাহকে মানে না, আল্লাহ নাই, পরকাল নাই, আখিরাত নাই, কবরে আযাব নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, পুলসিরাত নাই। নবী এসেছিল, ওর যেটা মন গেছে সেটা বলেছে, একটা ভালো মানুষ, দুটা কথা বলেছে। কোরআন আল্লাহর কালাম নয়, এগুলো মানুষের ব্রেন দিয়ে বানানো হয়েছে। এটা হচ্ছে নাস্তিক গ্রুপ, যাদেরকে কাফির বলা হয়। আর যারা আল্লাহ আছে বলছে, আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এদের ভিতরে আবার দুটি গ্রুপ। একটা গ্রুপ হলো তৌহিদপন্থী, একত্ববাদকে স্বীকার করেছে, যেটা আমরা, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। আপনারা মুখ খুললেন না কেন? আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। আর যারা হলো মুশরিক, বহু আল্লাহকে মানে, এদের একটা গ্রুপ আছে, এদের আবার সেকশন করা আছে। চোরেদের আল্লাহ হলো কালী, গণেশ আবার কার আল্লাহ আল্লাহ জানে, লক্ষ্মী হলো রুজি দেনেওয়ালা, তারপরে আপনার সরস্বতী হলো বিদ্যা দেনেওয়ালা। এদের আবার আল্লাহর ডিপার্টমেন্ট আছে, এরা বহু আল্লাহকে পূজা করে। তো যাই হোক, মরার পরে যাওয়ার পর যে জগৎটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমাদের চোখে নাই, যেটা হাজার চেষ্টা করলেও দেখতে পাবো না, ওইটা একদিন দেখতে পাবো, যেদিন এই দেশ ছেড়ে চলে যাব। মরার পরে একটা লম্বা জগৎ আছে, যে জগৎটাকে টোটালে বলা হয়েছে আখিরাত। আর আখিরাতের ভিতরে তিনটে সেকশন আছে, একটা হলো কবর, একটা হলো হাসর, একটা হলো আখিরি। আখিরিতে দুটো ভাগ, জান্নাত কি জাহান্নাম। এটা টোটাল কথাটা বলে নিলাম। এখন একটু আগে পিছে করে 2 মিনিট দুটি কথা বলবো। 6টা জগৎ বলেছেন দেহ তত্ত্বওয়ালারা, শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত। যারা মারিফাতের তথ্য নিয়ে দুনিয়া করে, এরা টোটাল জগৎ বলেছে 6টা। 6টা দেশ, 6টা রাজ্য, মানুষ 6 জায়গায় স্ট্রে করে, দাঁড়ায়। সেই 6টা জগৎ কি? আলামে আরওয়া, আত্মা জগৎ; আলামে আজিসাম, মায়ের পেট, দেহ জগৎ; আলামে দুনিয়া, যেটা বসেছি, দুনিয়া জগৎ; আলামে বারজাখ, কবর একটা জগৎ; আলামে ইয়াউমুল কিয়ামা, কিয়ামত একটা জগৎ; আলামে আখিরা, আখিরাত একটা জগৎ। টোটাল হলো 6টা। আখিরাতের দুটো ভাগ আছে, এ গ্রুপ জান্নাত, বি গ্রুপ জাহান্নাম। এখন যতগুলি মানুষ আমাদের আগে এসেছে, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, আর আমরা যারা বর্তমানে পৃথিবীতে এখন রানিং রয়েছি, মরিনি, আর আমাদের পরে যারা কিয়ামত পর্যন্ত আসবে, একটা হলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, মাজি, মুস্তাকবিল, হাল মুস্তাকবিল। তো এই যে তিনটি জগৎ, তিনটি কালের টোটাল মানুষকে আল্লাহ একবার একসঙ্গে জমা করেছিলেন, আর একবার একসঙ্গে জমা করবেন। এই দুটি কথা খালি মাথায় রাখেন। একবার করেছিলেন কখন? যখন আমরা আত্মা জগতে ছিলাম, আলামে আরওয়াতে। সেই আত্মা জগৎটা কোথা? সেটা হলো জান্নাতুল ফেরদাউসের একটা ময়দানের নাম আলামে আরওয়া। সেই জায়গাটা আমাদের সকলের স্টোর। আমরা ওই স্টোরে ছিলাম, ওখান থেকেই এসেছি। আমাদের আগে যারা চলে গেছেন তারা ওখান থেকে এসেছিলেন।
আমাদের পরেতে যারা আসবে এই পৃথিবীতে ওখান থেকেই আসবে। আজকের মঞ্চটা যেমন আমার আগের বক্তার সময় ছিল, উনি ওনার ভঙ্গি দিয়ে চলে গেলেন, আমার সময় পড়েছে, কন্ট্রোলার আমাকে কন্ট্রোল করছেন, এখন আমি আমার কথা বলে চলে যাব। এর পরে যিনি আসবেন তিনি আবার আসবেন, কিন্তু আমাদের থাকার জায়গায় ওই ঘরটা আছি এক জায়গায়, ওখান থেকেই আসছি, আবার এখানে কাজ সেরে ওখানে যাব, এখানে কাজ সেরে বক্তব্য সেরে ওই রুমটাতেই যাবো, ওটা বক্তাদের রুম। তেমনি আলামে আরো আটা, ওটাই আমাদের আসল ঠিকানা, জান্নাতি আমাদের আসল ঠিকানা, জান্নাত, আমরা জান্নাত থেকে আসছি, আমরা জান্নাতি। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কে, ঝাড়খণ্ডী, আমি বর্ধমানি, আমার বর্ধমান আসল ঠিকানা, সেখান থেকে আমার সফর শুরু, আমি দুবাই চলে যাই, কুয়েত চলে যাই, সৌদি চলে যাই, আমি বর্ধমানি, আবার বর্ধমানে ফিরে আসবো, তা আমি বর্ধমানি। এতক্ষণ ছিলাম আমি মুসাফির, এবার আমি হয়ে গেলাম মুকিম, আমি হয়ে গেলাম স্বদেশী, ছিলাম এতদিন বিদেশি মুসাফির। তো অতএব আমরা সেই জান্নাত থেকে সফর শুরু করেছি, আমরা জান্নাতি, আমাদের ঠিকানা নামের সঙ্গে জড়ালে আমরা ফেরদাউসি, আমরা জান্নাতি, আমাদের সফর শুরু হয়েছে জান্নাত থেকে, আমরা আবার ফিরে যাব জান্নাতে। এটা শুধুমাত্র কিছুক্ষণ নাটকের মঞ্চে, কেউ বাপ হয়েছে, কেউ বেটা হয়েছে, কেউ ভাগনা হয়েছে, কেউ স্ত্রী হয়েছে, কেউ মেয়ে হয়েছে, কেউ খালা হয়েছে, ফুপু হয়েছে, এটা পৃথিবীটা একটা নাটকের মঞ্চ চলছে, এই মঞ্চটাকে যিনি কন্ট্রোল করছেন তিনি আল্লাহ। একটা বই একজন লিখে তারপরে 25টা প্লেয়ার নিয়ে সে বইটাকে কমপ্লিট করে, বইটাতে কেউ নায়ক হয়, কেউ নায়িকা হয়, কেউ মা হয়, কেউ আব্বা হয়, কেউ খালা হয়, কেউ খাজাঞ্চি হয়, কেউ দারোয়ান হয়, কেউ ড্রাইভার হয়, কেউ ভিলেন হয়, কেউ গায়ে, কেউ নাচে, যে বইটা যেমন কমপ্লিট হয়। এই বিশ্বব্যাপী বইটাকে যিনি চালাচ্ছেন তিনি একজন কন্ট্রোলার। যেদিন আপনার অভিনয় শেষ হবে ফিরে যেতে হবে, কিন্তু বড় হুঁশিয়ার। আমি এসেছি ইসলামপুর থেকে, সারাদিন ছিলাম, এখন যাব বাড়ি সাঁইথিয়ার ওখানে, যখনই বোলপুর পার হব ব্রিজ, হুঁশিয়ার, ওখানে কলকাতা লালবাজার থেকে ইন্সপেকশন এসেছে, আমাকে, আমার গাড়িকে, সমস্ত কাগজপাতি দেখছে, উপায় নাই, এইটাকে এড়িয়ে যাওয়ার আমার উপায় নাই, ইম্পসিবল, কোনো রাস্তা নাই, ওই দিকেই যেতে হবে। ওই দিকে গেলে বলবে দেখি গাড়িটা দাঁড় করাও, পেপারসগুলো দেখি, ঠিক আছে চলে যাও, আমি আমার বাড়িতে পৌঁছে যাব, পেপারসের গোলমাল, জেলখানা চলে যাও। জাহান্নাম আমাদের ঠিকানা নয়, জাহান্নাম কারো ঠিকানা নয়, জাহান্নামটা তো ঠিকানা নয়, বেঈমান কাফের মুশরিকদেরও নয়, কিন্তু আমলের গুণে সাজার জায়গা জাহান্নাম, ঠিকানা বানানো হয় ওটা। জি ভাই, টোটাল কথাটা, উপস্থাপনাটা শেষ করে দিলাম, কিন্তু আর একবার টানব। আত্মা জগৎ, এটা একদিন শুরু হয়েছে, একদিন আত্মাগুলো শেষ হয়ে যাবে। আপনাদের 1 নম্বর বক্তা দিয়ে শুরু হয়েছে, শেষ বক্তা এলে মঞ্চ শেষ হয়ে যাবে। আত্মা জগতের শুরু আছে, শেষ আছে। মায়ের পেট দেহ জগৎ একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে, আর পেটে কেউ থাকবে না। এরপরে আসছে দুনিয়া জগৎ, দুনিয়াটা একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়া গাছপালা, জমি জায়গা, অট্টালিকা, পুকুর, বাগান, রোড, শহর, বন্দর কিছুই থাকবে না, একটা ময়দানে পরিণত হয়ে যাবে। কিয়ামত স্টার্ট হয়ে যাবে, কিয়ামত একদিন শুরু হবে, একদিন কিয়ামত শেষ হয়ে যাবে। আল্লাহ সিংহাসন গুটিয়ে নেবে, দাঁড়িপাল্লা থাকবে না, হিসাব বাকি থাকবে না, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আর আখিরাত, কিয়ামতের পরে আসছে কবর। কবর একদিন শুরু হয়েছে, একদিন সুর ফুঁকলে কবর থেকে উঠে যাবে।
যাবে, কবর শেষ হয়ে যাবে। তাহলে আত্মজগতের শুরু আছে, শেষ আছে, দেহের শুরু আছে, শেষ আছে, দুনিয়ার শুরু আছে, শেষ আছে, আবার কবরের শুরু আছে, শেষ আছে, কিয়ামতের শুরু আছে, শেষ আছে। কিন্তু বন্ধুরে, আল্লাহর গোলাম রসুলের উম্মত, জান্নাত আর জাহান্নামের জগতের শুরু আছে, শেষ না। শুরু আছে, শেষ নাই। সেই দুটি জগৎ নিয়ে আজকে কয়েকটি কথা বলবো। আপনি বাংলাদেশ বর্ডার পার হবেন, সৌদি যাবেন উমরা করতে, এয়ারপোর্টে চেক আপ হবে, যে কোনো দেশ যান চেক আপ হবে। চেক আপের লুঙ্গি আছে, ধরা খাবেন না। আপনার ব্যাগে লুঙ্গি আছে, ধরা খাবেন না। আপনার ব্যাগে চাদর আছে, চিড়ে আছে, দই আছে, মুড়ি আছে, গুড় আছে, ঝাল মরিচ আছে, তাও পুলিশ ধরবে না। কিন্তু যদি হিরোইন থাকে, কবরে যখন চেক আপ হবে, এমন কিছু গুনাহ আছে পাকড়াও পাবেন না। কিন্তু যদি আপনার তাস লুডু দাবানে ঢুকেন, পাকড়াও হবে। এই চেক আপ চলবে কিয়ামতের মাঠে। জি ভাই, আবার আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। বন্ধুরা আমার, একটা ঠিকানার নাম হলো জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর একটা ঠিকানার নাম হলো জান্নাত। ঠিকানা দুটি। দেখেন কি বললাম, সমস্ত মানুষকে আল্লাহ একবার একসঙ্গে করেছিলেন আলাদা আলাদা, আর একবার করবেন। সেই দিনটার নাম কিয়ামতের দিন। ওই দিনটার নাম কিয়ামতের দিন। ওই দিনটার নাম মাহশরের দিন। সেই দিনটার নাম হিসাবের দিন। সেটা কি বলা হয়েছে? গাসিয়া কারিয়া। সেটাকে বলা হয়েছে ইয়াউমুল আযীম। ওই দিনে সমস্ত মানুষকে এক জায়গায় আল্লাহ করবেন। আর আল্লাহ ওই সাথে বলে দিয়েছেন, ওমা হুম আনহা বিগাইবিন। ওই দিনটা এমন একটা দিন, কেউ বলতে পারবে না আমার হাজিরি হলো না, আমি গায়েব থাকলাম, অ্যাবসেন্ট থাকলাম, অনুপস্থিত থাকলাম, সেখানে আমি উপস্থিত হব না, যাব না, এ কথা বলার ক্ষমতা হবে না। তাহলে আমাদের আগে যারা এসেছিলেন, আমরা যারা রয়েছি, পরে যারা আসবে, সবগুলোকে একসঙ্গে জমা করা হবে। এবার আপনি প্রশ্ন করেন, কেন কেন কেন? হিসাব নেওয়ার জন্য। এরপরে কি হবে কি হবে কি হবে? দুইটি ঠিকানা আছে, এতগুলি লোককে দুইটি ঠিকানাতে পাঠানো হবে। একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। এই লোকের ভিতরে দল দল লোক জান্নাতে যাবে, দল দল লোক জাহান্নামে যাবে। মধ্যখানে কোনো জায়গা নাই, 3 নম্বরে কোনো স্থান নাই যেখানে এদেরকে রাখা হবে।
সকলেই এই দুটি জায়গাতে কোটি কোটি লোককে দেওয়া হবে। তাহলে জান্নাত যাবে কে আর জাহান্নাম যাবে কে? আমার আল্লাহ বলছেন দুটি এমন বদগুণ আছে, দুটি এমন খারাপ গুণ আছে, যার ভিতরে এসে যাবে ওই লোকটি নিশ্চিত জাহান্নাম চলে যাবে। আর যার ভিতরে দুটি ভালো গুণ আছে, যে ব্যক্তি দুটি ভালো গুণ করতে পারবে, যার ভিতরে দুটি ভালো সিফত এসে যাবে, ওই লোকটি নিশ্চিত জান্নাতে চলে যাবে। সেই বদগুণ দুটিকে ফাআম্মা মান তাগা, ফাআম্মা মান তাগা, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে নিজেকে অহংকার রিয়া তাকাব্বুরে রাখবে, আর দ্বিতীয় নম্বর যে দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে। আমার আল্লাহ বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটা জাহান্নামে জাহান্নামে যাবে। সে জাহান্নামে যাবে। বদগুণ দুটি কি? তগা। দেখেন আবার চায়ের কাপ নিয়ে আমার কাছে আসিয়ে না, উদাহরণ দিয়েছি, আমাকে এক কাপ চা দেন তো। এই যে এক কাপ চা চাইলাম, তো চায়ের সাথে কি কি আসবে বলেন তো? কাপে কি কি থাকবে? পানি থাকবে, চিনি থাকবে, দুধ থাকবে, চা পাতি থাকবে, চারটাকে মিলিয়ে এক কথায় চা বলে। কথা ঠিক না বল? তাহলে আল্লাহ বলছেন তগা। তা তগাটা কি? তগা জিনিসটা কি দিয়ে তৈরি হয়, সেটা কেমন গোনা, কোন কোন মাল দিয়ে তগাটা তৈরি হয়? তা ওই তগাটা আছে রিয়া, তাকাব্বুর, অহংকার, কাবিরা গোনা, আপনার ফাহেসা, সব কটাকে মিলিয়ে এক কথায় তগা বলছে। তো যার ভিতরে রিয়া, তাকাব্বুর, অহংকার এসে যাবে। আর দ্বিতীয় নম্বর পদগুণ হলো ও আসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তিটা এই দুনিয়াটাকে বেশি মহব্বত করবে, ভালোবাসবে, একে বেশি গুরুত্ব দেবে, ওর কাছে মরার পরে জিন্দেগিটা ধোঁয়াশা হয়ে যাবে, আর কুয়াশার মতো লাগবে, পরিষ্কার মনে হবে না, ধারণা কম থাকবে। তো আমার আল্লাহ বলছেন এই লোকটির ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, কঠিন জাহান্নামে যাবে। ভাই আপনারা কিছু মাইন্ড করিয়েন না, কিছু জিনিস আছে, আমার গোটা বডিটা ঠিক আছে, ক্ষমতা আছে, মাথায় 50 কেজির বোঝ আছে, নাকের সামনে যদি একটা মাছি ফিরিক ফিরিক করে তোকে কেমন লাগবে? সারা বোঝ মোজ ভুলে এমনি করতে যে বোঝও ভরে যাবে। তো কমিটির কোন লোক আছে, খুব তথ্যবহুল কথা বলছি, ওই মাছি দুটাকে খালি সরিয়ে দেয়। ওই দুটো মাছিকে তখন থেকে আমাকে মনে হচ্ছে জুতালি যে পিটিয়ে নিতে, সারা কোন বাপের বেটা যে ওরা আছে আল্লাহ জানে, কোন লুচ্চা আছে, ওখান থেকে পিট 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 পিট, ওদের দিলে ঢুকছেও না, মনে আসারও হচ্ছে না যে জাহান্নামের কথা বলি। গল্প চালিয়ে যাচ্ছে, দুজন দুজনকে ঠেলাঠেলি করছে। আর যদি বাচ্চা ছেলে হয় তা খানিকটা সহ্য হবে। হ্যাঁ, এই খাবিস, এই দুটা ওখানে এসে দাঁড়িয়েছে। তো আপনারা আমার দিকে একটু অ্যাটেনশন হন। এটা হলো জাহান্নামের কারণ। আর জান্নাতের কারণ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন দুটি এমন ভালো গুণ আছে যা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সেই ভালো গুণ দুটি কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى এই দুটি ভালো গুণ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এক নম্বর হচ্ছে আল্লাহর ভয়। আমার দিকে তাকান ভাই, এটা ক্লাস রুম, এই জন্য আমি এইগুলোকে খেয়াল করছি। যতক্ষণ পর্যন্ত রসুল যেমন ভাবে বসতে বলেছেন ওইভাবে না বসলে তার দিলে কিন্তু শরীয়ত আসর করবে না, এটা নিয়ম। এই জন্য তো যখন ডাক্তার অপারেশন করে তখন ওর বাপকে শুধু ঢুকতে দেয় না, কারণ ওখানে ধ্যানের সঙ্গে না করলে কোন রোগ কাটতে যে কি কেটে যাবে। আর বক্তাদের বহুত জ্বালা, দুঃখের কথা। খালি 1 মিনিট আপনাদেরকে বলবো, 2 মিনিট নিব না, 1 মিনিট বলবো। একটা ঘটনা শুনেই, রসুনগঞ্জ মাদ্রাসা মালদায় জালসা করতে গিয়েছি, আমাকে কমিটি হাত দুটা ধরে বললো বদরুকে আগে দিচ্ছি, আপনি কিছু মনে করিয়েন না, আপনাকে একটাই দিব। কি মনে করবো, কপালে কোনোদিন একটা হবে, কোনোদিন আবার রাত 10টা হবে, ঠিক আছে জানি। কমিটিকে আমি হাত দুটা ধরে সেক্রেটারিকে বললাম যে আমাকে তাহলে একটা একা রুম দিতে হবে, যে রুমে আমি এখন ভাত খেয়ে ঘুমিয়ে যাবো। বাচ্চা 8টা এসা করে নিয়েছি, তাহলে 8টা থেকে আমি 12টা পর্যন্ত 4 ঘন্টা দমে ঘুমিয়ে নিব। আমাকে উঠাবেন, উঠানোর পর বিরাজ করে আসবো, আমাকেও ভালো লাগবে। আমাকে একটা রুম দিয়েছে। আমি স্টেজে উঠলাম, উঠার পর কমিটিকে জিজ্ঞেস করছি আমি ঘুমিয়েছিলাম, বলছি জি আপনাকে তো আলাদা রুম দিয়েছি। আমরা শুনেন, এই 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে ওই ঘরের দরজাটা 96 বার খুলেছে লাগিয়েছে। ফট করে নূর মোহাম্মদ ভাই ফটাস করে লাগাচ্ছে। আবার কেউ কেউ লাইট মেরে মুখে দেখছে, হ্যাঁ নূর মোহাম্মদ কি সাইজ করছে আমাকে। আর আজকের খবর শুনবেন, এটা ছোট রুম, কয়েকটা বক্তা আছে, এরকম জড়ো হয়ে বসে আছে, 3-4 জন ঢুকেছে, ওইখানে গল্প করবে। ভিজিটিং রুম মানে ওইটা বন্ধুদের গল্প করার করেছে। খালি হালকা করে বলো কতক্ষণ জড়ো হয়ে বসে থাকবে, একটা পাটা মেলে শুট বোঝে। একজন উঠে বলছে তোর নসিব ভালো বলি দেখতে আসছি। ওকে আমি ট্রেনে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কটা রাত জেগেছেন, তো চুপ করে, 113 রাত জেগেছি আমি।